আসসালামু আলাইকুম। ডেইলি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসির আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। অধ্যায়টি মূলত দুইটি অংশে বিভক্ত। একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, অপরটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমার আজকের এই ভিডিওটি সংখ্যা পদ্ধতি নিয়ে। এই ভিডিওটিতে আমি যা যা আলোচনা করব তা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এগুলো কি, এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথমেই আলোচনা করব সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে। সংখ্যাটি কেন আবিষ্কার হলো, কিভাবে আবিষ্কার হলো তা জানব। আমরা বর্তমান যুগে কোনো কিছু গণনা বা হিসাব করার জন্য বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি। যেমন ধরো তুমি গাছ থেকে আম পারলে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম কতটি আম পারলে, তুমি আমগুলো গণনা বা হিসাব করে আমাকে বললে যে আমি গাছ থেকে 12টি আম পেয়েছি। তাহলে এই যে আমগুলো গণনা বা হিসাব করার জন্য কি আমরা একটি সংখ্যা ব্যবহার করলাম 12। তো প্রাচীনকালে তো মানুষের সংখ্যা গণনা বা হিসাব করার প্রয়োজন হতো। তখন তারা কিভাবে হিসাব করত? তখন তারা তাদের গণনা কার্য সম্পাদন করার জন্য তারা তাদের হাতের আঙুল ব্যবহার করত, তারা নুড়ি পাথর ব্যবহার করত, তারা রশিতে গিট দিয়ে দিয়ে তাদের সংখ্যা, তাদের হিসাব কার্য সম্পাদন করত। অথবা তারা দেয়ালে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করেও তারা তাদের হিসাব করত। ধরো তাদের একটি সংখ্যা হিসাব করা দরকার, সেটি হচ্ছে 10। তো দেয়ালে তখন তারা একটি আমের ছবি অঙ্কন করলো, আম, এর মান কত? এর মান হচ্ছে 10। 10। আরেকটি সংখ্যার প্রয়োজন হলো, তখন তারা ধরো একটি কলা ছবি অঙ্কন করলো, কলা, এর মান ধরো 15। তো তারা এভাবে বিভিন্ন কিছুর ছবি অঙ্কন করেও তারা তাদের হিসাব কার্য সম্পাদন করত। তো আস্তে আস্তে গণনার উন্নতি হতে থাকে। এভাবে খ্রিস্টপূর্ব 3400 সালে গণনার কাজের জন্য সর্বপ্রথম লিখিত চিহ্ন ব্যবহার করা হয়, যার নাম ইতিহাসে হায়ারোগ্লিফিক্স নামে পরিচিত। এই হায়ারোগ্লিফিক শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ হায়ারোগ্লিফোস থেকে, যার অর্থ হচ্ছে পবিত্র লিপি। তো এই হায়ারোগ্লিফিক্স সংখ্যার চিহ্নগুলো ছিল এরকম, এইভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। তো এই সংখ্যাগুলো দিয়ে যদি খুব কম সংখ্যক পরিমাণ সংখ্যা হিসাব করা সম্ভব হতো, বেশি পরিমাণের সংখ্যা কিন্তু হিসাব করা সম্ভব হতো না এই চিহ্নগুলো দিয়ে। তো তাই পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের সংখ্যার আবিষ্কার হলো, যেমন মিয়ান সংখ্যা, রোমান সংখ্যা। তো এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে চলে এসেছে আমাদের আজকের এই সংখ্যা পদ্ধতি। এবার আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। আচ্ছা, অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা বা লেখা বা প্রকাশ করা। আচ্ছা, তোমরা বলো তো অঙ্ক বা প্রতীক কি আর সংখ্যা কি? তো আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক, আর এই অঙ্কগুলো যখন পাশাপাশি বসে তখনই কিন্তু তৈরি হয় একটি সংখ্যা। তো দেখি, 567 এটি একটি সংখ্যা। এই অঙ্কগুলো যখন এই যে 5, 6, 7 এগুলো একটি অঙ্ক, এই অঙ্কগুলো পাশাপাশি বসে কিন্তু তৈরি হলো একটি সংখ্যা। তাহলে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। তো এবার আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি? তো সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত 2 প্রকার। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি যেখানে লিখলাম যে তারা এই আম, কলা এগুলোর বিভিন্ন ছবি অঙ্কন করে তাদের হিসাব কার্য সম্পাদন করত। এবার প্রশ্ন হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির শুধু নিজস্ব মান আছে, সেটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি।
তাহলে এই যে আমি যে বললাম যে তারা প্রাচীনকালে আম কলা এগুলো বিভিন্ন ছবি দিয়েও তারা হিসাব করতো। তাহলে আমি যদি কলার ছবিটি আগে অঙ্কন করি আর আমের ছবিটি যদি পরে অঙ্কন করি, আমের মান কত ছিল 10। তাহলে আমি যদি কলা আগে অঙ্কন করি আর আম যদি পরে অঙ্কন করি, তাহলে কি কলার মান কি 10 হয়ে যাচ্ছে আর আমের মান কি 15 হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে না, যার যার মান অপরিবর্তিত থাকছে। তাহলে এগুলোর কি কোনো স্থানীয় মান নেই, এগুলোর স্থান পজিশন পাল্টালে ওইগুলোর কি কোনো মানের পরিবর্তন হচ্ছে না, এগুলো শুধু নিজস্ব মানই আছে। তাহলে এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, বেজ আছে, এটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি কি সংখ্যা লিখি, এটি একটি সংখ্যা। এই সংখ্যাটির নিজস্ব মান কত? এই সংখ্যাটির নিজস্ব মান 5 আর এটির স্থানীয় মান কত? এটি এককের ঘরে। তাহলে এই সংখ্যাটির নিজস্ব মান কত? 7। এটির স্থানীয় মান কত? দশক, এটি দশকের ঘরে। তাহলে 7 গুণন 10। এই সংখ্যাটির নিজস্ব মান কত? 5। এটির স্থানীয় মান শতকের ঘরে 100। তাহলে 5 গুণন 100। তাহলে এই সংখ্যাটির নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, তাহলে এটি একটি পজিশনাল সংখ্যা। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো র্যাডিক্স পয়েন্ট। এই র্যাডিক্স পয়েন্টের মাধ্যমে একটি সংখ্যাকে দুইটি অংশে ভাগ করা যায়, একটি হচ্ছে ভগ্নাংশ, অপরটি হচ্ছে পূর্ণাংশ। তাহলে আমি লিখি একটি সংখ্যা, তাহলে এই সংখ্যাটির এটি হলো র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট, এই র্যাডিক্স পয়েন্টের ডান দিকের সংখ্যাগুলোকে বলা হয় এমএসবি। মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই দিকের সংখ্যাগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এই সংখ্যার ডান দিকের সংখ্যাগুলোকে বলা হয় এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এইদিকে সংখ্যাগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে এই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টি। একটি হচ্ছে বাইনারি, দশমিক বা ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে, আর এই বাই শব্দের অর্থ হলো 2। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা বা হিসাব করার জন্য দুইটি সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর এই বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা দুটি হলো 0 এবং 1। 0, 1। তাহলে এর বেজ বা ভিত্তি কত হবে? 2। এই সংখ্যা পদ্ধতিগুলোর সংখ্যা যতটি হবে তার বেজ বা ভিত্তি ঠিক ততই হবে। তাহলে দশমিক বা ডেসিমেল, এই ডেসিমেল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেসিম থেকে, আর ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা বা হিসাব করার জন্য 10টি সংখ্যা ব্যবহার করা হয় তাকেই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আর এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা 10টি হলো 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এর বেজ বা ভিত্তি কত হবে? 10। অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যাটি এসেছে ল্যাটিন শব্দ অক্টো থেকে, আর এই অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা বা হিসাব করার জন্য 8টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই অক্টাল সংখ্যা পদ্ধতির 8টি সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এর বেজ বা ভিত্তি কত হবে? 8। হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেল শব্দটি এসেছে গ্রিক শব্দ হেক্স থেকে,
আর ডেসিমাল শব্দটি এসেছে, আমি তো আগেই বললাম যে গ্রিক শব্দ ডেসিম থেকে। তাহলে এই হেক্সা শব্দের অর্থ হচ্ছে 16। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা বা হিসাব করার জন্য 16টি সংখ্যা ব্যবহার করা হয় তাকেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আর এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 16টি সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত। এখানে কতটি সংখ্যা? 10টি সংখ্যা। তাহলে আর 10 হলে লিখতে হবে A, 11 হলে লিখতে হবে B, 12 হলে লিখতে হবে C, 13 হলে লিখতে হবে D, 14 হলে লিখতে হবে E, আর 15 হলে লিখতে হবে F। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য বা প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।